গুড় নেবে গো। কে আছে দেখো? জমিদার বাবু এই শালা কুকুরে আমার টমিকে একটু চুপ করতে বলো। জমিদার বাবু হ্যাঁ মনে হয় আমাদের বাধা যেতে হবে না। কেন 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 বলো তো? কেন? গুরু আসছে। সম্মানে নিয়ে এসো। ও গুরুবালা শ্মশানা শ্মশানে সম্মানে। ও পঞ্চুদা আমাকে বলছে শ্মশানে কেন? আমি শ্মশানে কেন যাবো? বলছি আপনি কি নিয়ে এসেছেন? আমার কাছে গুড় আছে, গুড়। আমি হচ্ছি এই স্টেটের জমিদার। তোমার ওই পুরো গুড়টা আমি নিয়ে নেবো। তুমি জমিদার? জমিদার, আমার বাড়িতে লক্ষ্মী পুজো, পুরো গুড়টা আমি নিয়ে নেবো। তুমি এই ধনডাঙ্গা এসো এসো ভিতরে এসো। এইদিকে 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 এইদিকে। মাস্টার বাজাও। এই তোমার কাছে কি আছে? আমার কাছে গুড় আছে, গুড়। এখানে রাখো। হ্যাঁ রাখুন রাখুন রাখুন। গুড়টা রাখো। এইখানে রাখবো? হ্যাঁ বলছি সলিড তো গুড়টা? পিমড়ে নাই না, গুড়টা সলিড তো? একবারে এক নম্বর। না না, এই গুড়ে লক্ষ্মী পুজো হবে তো? বাবা, লক্ষ্মী পুজো মানে সরস্বতী পুজো সদ্য হবে। এই 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 গোমস্তা, হ্যাঁ বলুন। গুড়টাই বোম মারো। এই গোমার চলা। বোম মারবেন না। কেন? আরে ওই বোম নিয়ে আমাদের গ্রামে এখনো পুলিশ আছে। আরে কি পয়সা? ওয়ালি ধারা জারি চলছে। এই যে মশাই, আপনার গুড়ে বোম মারবো না, বোমা মার। ও বোমা মানে চেক করে দেখবো। ওই যে যেটা ঢুকোয় আর বার আইটা আইটা। ঢুকো বাবা। শুনুন, আপনি গুড়বালা, আপনার তো সম্মান আছে, তাই আপনাকে আমি সসম্মানে আমার চেয়ারে বসে। বসুন আপনি বসুন। আপনি ধনডাঙ্গা জমিদার? আপনি বসুন। আপনি বসুন। টাকা জমিদার বললেন? আপনি এই ধনডাঙ্গার জমিদার? ধনডাঙ্গার নয়, তাহলে ধনপুরের জমিদার। ও ধনপুরে? ওইটা ধনডাঙ্গা। বসুন ওখানে। ওর হাতে ওটা কি বাবা? বোমা। ওইটা মারবে? হ্যাঁ মারবো। এইখানে একবার মারো তো। না এখানে মারবো না, গুড়ে মারবো। আমার পায়খানার গন্ডগোল হচ্ছে। এই ঘিওয়ালা। না, আমি মুততে যাচ্ছি। যাবো। এ শালা ধরা পড়ে গেছে মনে তাহলে হয়। গুড়টা চেক করি, ভালো না খারাপ। বসুন। দাঁড়া রে ভাই, বলুন। যেখানে সেখানে খুঁজে দিস না। আবার আমার একই রোগ আছে, হাগার রোগ। এই যে আপনি চুপচাপ বসুন, গুড়টা দেখবো আমার বাড়িতে লক্ষ্মী পুজো। মুখটা দেখবে? হ্যাঁ বসেন। এ ভালো গুড় আছে গো। ঠিক আছে। হ্যাঁ গো। এই মারো। এই মারো। চলো বলুন। তোমার নাম কি বললে? আমার নাম পঞ্চু। পঞ্চু? পঞ্চুদা হ্যাঁ। কেমন আছো দা? কেমন আছো জানাই? পঞ্চুদা। পঞ্চুদা। ওই জিজ্ঞেস করছি কেমন আছো? হ্যাঁ আবার পঞ্চুদা। হ্যাঁ বস। এই মারো। আর চলো। এটা গুড় নয়, আরে গোবর। গুড় নেই, না গোবর। গোবর ভরা। আমার হার্টের রোগ আছে। বেশি হাফতে হাফতে করবেন না, শুনুন।
তোমার এত বড় সাহস তোমায় কে দিয়েছে? জমিদার স্টেটের মধ্যে এসেছো, জমিদার বাড়িতে দিয়ে তুমি ওই মারবে না কি রে? গুড়ের মধ্যে গোবর। গোবর? হ্যাঁ আমার গায়ে হাত- বাবা মাধব, বাবা, ওই জলটা মাধব। আমার সব অবস্থা ছেড়ে দিলি বাপ। শালা, কেমন হয়েছে? শালা, তুই গুপ্তের ভেতরে কি ভরে- তোমরা হচ্ছে দুই চিটিংবাজ। তুমি ঘিয়ের মধ্যে রেখেছো পাক, আর তুমি গুড়ের মধ্যে রেখেছো গোবর। তাই তোমাদের কঠিন শাস্তি দেব আগামীকাল। কি হয়েছে? আমাদের নিজেদের বিচার আমরা নিজেরা করে নিচ্ছি। শেষ করে নাও। হ্যাঁ, তোমার যখন অপরাধ করিস আমরা, আমাদের ক্ষমা নাই, দয়া নাই, মায়া নাই, মার্জনা নাই। তুমি জমিদার বিচার করো, তাই আমার এই সূক্ষ্ম বিচারটা তুমি দেখো। এই জনসাধারণের মাঝে আমার সূক্ষ্ম বিচার হচ্ছে, আমায় ছেড়ে দাও। এই, ছেড়ে দেবো? হাতির পায়ের তলায় দেবো। তুমি কিছু বলবে? কে? আমি তো দুর্বল মানুষ। হ্যাঁ, এই শুকনোটা বেশি আমি- বকছে। আমি তো গরম গরম এই বেটা রাবে। বলো। আমি তো গরম এই, বাবু হুম, আমি দুর্বল মানুষ হ্যাঁ, আমি তো আপনাকে গরম দেখাইনি না গুরুম দেখাওনি। এ বেটা রাবে আর ঘিটা তো একটা কথা বলবো, বলুন। কোনো কথা আমি শুনতে চাই না। নাই বাবু, এই জমিদার স্টেটে আমি আছি। হ্যাঁ তুমি এক্ষুনি যাও। যাবো। দুটো পাই দিয়ে এসেছে শুনলাম নাকি কলকাতা। ভাইজিদিকে ডাকবেন আমার ভাইজি নয়, দুটো ভাইজি। তার মানে দুটো ভাইজিকে দেখি তুই কলকাতা থেকে বাইজি নিয়ে এসছি। ঠিক আছে, কলকাতা নয়, কলকাতা। হ্যাঁ, কলকাতা। তোমরা বুঝতে পারছো? আমি বাইজির নাচ গান শুনবো। আবার পঞ্চুদা, যাও যাও, নিয়ে এসো, নিয়ে এসো। নিয়ে আসবো। জমিদার বাবু আমাদের ডেকেছেন। ও জমিদার বাবু। নমস্কার, কেমন আছেন আপনি? আমরা ভালো আছি। এই! এত বড় সাহস! এটা জমিদার টাকা দিয়ে নিয়ে এসছে, আর তোমরা চিটিং বাজ। আপনি তো আমাদের রাস্তাটা ভুলেই গেছেন। না, ভুলে যায়নি, আমার যাবার সময় নেই। বাড়িতে লক্ষ্মী পুজো গেল, সরস্বতী পুজো গেল, আজকে সরস্বতী পুজো করতে গিয়ে আমার কত টাকা যে গেল, উমায় বাঁশ হয়ে গেল। তবে একটা কথা বলি, বলুন আপনার কি সেবা করতে পারি? সেবা যত্ন করা। শালা চরিত্রহীন জমিদার রে। কলকাতা থেকে তোমাদের নিয়ে এসছি। ওগো ওগো, শোনো আমার কথা। কি তুমিও এসেছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসেছি, তবে একটা কথা বলবো। শালা দুজনারই কিন্তু শুনবে এর রে। আগে আসছিলাম, হ্যাঁ কিন্তু কি সুন্দর ছিল পরিবেশ। হ্যাঁ, আর আজকে আসলাম, ভিতর থেকে কে চেঁচামেচি করছে? বুঝতে ও জমিদার বাবু, এক মিনিট। এই দুজনকে দিয়ে করাবেন? কেন? তো আমি তো দুজনকে নিয়ে করি ও, দুজন একজনাই পোষায় না। না। শালা চরিত্রহীন জমিদার রে। তবে আচ্ছা, বলছিলাম তো ভিতরে কি চেঁচামেচি করছে? ভিতরে কি জানো? কি হয়েছে? আমার বাড়িতে লক্ষ্মী পুজো, হ্যাঁ। আমার গুড়ের প্রয়োজন, ঘিয়ের প্রয়োজন। ও তা একজন ঘিয়ের সঙ্গে নিয়ে এসছে পাঁক, আর আর গুড়ের সঙ্গে নিয়ে এসছে গোবর। মানে চিটিং বাজ। চিটিং বাজ ধরেছি আমি। জমিদার বাবু একটি কথা বলবো? বলো। আমাদের আর রেহাই নাই রে। আমরা তো রাস্তাঘাটে চলি, তাই কোনোদিন তো চিটিং বাজ কি জিনিস আমরা চিনি না। আচ্ছা। তাই বলছিলাম আমাদের কিছুক্ষণ সময় দেবেন, আমরা চিটিং বাজ দেখতাম। চিটিং বাজি দেখবে? আসলে আমরা শালা জীবনে মুখ কখনো দেখাবো কি করে কোনোদিনও রে? চিটিং বাজ দেখিনি। তোমরা যখন বলছো যাও ভেতরে যাও। এই শালার চিটিং চোখটা বাজি তো দেখবে। সে মার খাবো। চলো এই সুযোগে দেখে আসি। বে, মা আমাকে বলছিস কেন? মারবে রে। পুঙ্গাটা নড়াচ্ছে। এইখানে হাইড্রোলিকে কাজ করছে না। হ্যাঁ গো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম গুয়ার
গুড় আর ঘি নিয়ে একজনা ধরা পড়েছে, তাই আমরা সন্ধান করতে এলাম যে তোমরা নাকি ধরা পড়ে গেছি। আগে তোমাদের বেঁধে রেখেছে, শুধু বেঁধেছে, মেরেছে এই নাকি? দিকটা দেখ, আমার পুঙ্গা ফুলিয়ে দিয়েছে। দেখো, এখানে গুড় পিঠে করে দিয়েছে। বলছি তোমার কাজ দিয়ে গু গু গন্ধ বেরোচ্ছে কেন? আমি হেগে ফেলেছি তো, হেগে বলেছি তো, ও মারছে। ও জমিদার বাবু, আমরা হ্যালো। দেখে নিয়েছি। কিন্তু বাচ্চা আমাদের কোনো উপায় নাই। তোমরা চিটিং বাজি দেখেছো? এই শালা তোর এইটা নাকি? এই শালা এই যে, অফসাইড। এই তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, মা মেঘো মানেটা বলো, না হলে দেখো শালাকে মা ঠিক মেঘো ধরেছে। বলে চিৎকার করছো, কাকে বলছো মা মেঘো? ভাইজি নয়, বাইজি, বাইজি। মা মেঘোটা কেন বলেছো এই ছোট ছোট ভাইদের বুঝিয়ে দাও। এই তোমাকে যেটা বলতে হবে সেটা বলো। বলো। আমার একটা বড় দাদা ছিল, তারপর 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 তার বিয়ে হইলো, হওয়ার পর আমার বৌদির পেটে সন্তান হইলো, আর তারপরে দেখুন বৌদির দুর্বার শরীর হইলো, অকম্বরি ভূমি করতো, তারপর সন্তান হইলো কি একটা মেয়ে সন্তান, ওই ঠিকানা স্বীকার করলে আমার বৌদি মারা গেল। আমার দাদা মানুষ দাদার আমার টিভির রোগ হইলো, ককর 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 কাঁদতো। তখন লোককে বললো ওই মেয়েটা তোর কাছে রাখিস না, ওই মেয়েটার টিপি হবে। তখন আমার হাতে তুলে দিল, তখন মেয়েটার নাম রাখলাম মেঘু। মেয়েটার নাম মেঘো রাখো। মেঘু তারপর মেয়েটা আমার আস্তে আস্তে সিয়ানো হইলো, আচ্ছা, তারপরে ব্যবসায় আসলো, হ্যাঁ। জমিদার যখন মারছে তখন বলে ও মা মেঘু, ও তার ও মানে মা মেঘু, ও মা মেঘু। ও তার মানে বুঝতে পেরেছেন, ওই মেয়েটার নাম মেঘো আর ওর হচ্ছে মেয়ে, তাহলে মেয়েকে ডাকছে মা আর মেঘো হচ্ছে ওর নাম, তাই ওর মেয়েকেই ডাকছে ও মা মেঘো। বলতো কেউ চলে তোমার জমিদার বাবু, এরা যে অন্যায় করেছে এদের ছাড়বেন না, এদের কঠোর 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 শাস্তি দেবেন। ও জমিদার বাবু, আরে একটি কথা বলবো, ওদেরকে তো শায়েস্তা করবেনই, ফাঁসি দেবেন বা শুল দেবেন তা জানি না, তবে আমরা অত দূর থেকে এসেছি, তাহলে কুল নয় গাধা, চুল ফোঁক দিয়ে ঢুকিয়ে মাথা দিয়ে বার করবে। একটা অসুবিধা। সংযত কথা বলার চেষ্টা করবে। বাইজি এসছে, আমাকে এখন আনন্দ দেবে, আনন্দের মধ্যে থাকবো যেন মনে থাকে। একটা কথা বলবো জমিদার বাবু, আপনার দাঁতটা পড়ে গেছে কেন? কি জানেন? না না জমিদার বাবু মাল ভালো তো না, না, তাই। অতিরিক্ত সুরা খায়। এই সুরা খাবার জন্য এই দাঁতগুলো পড়ে গেছে। আচ্ছা, আপনার এই রাজ্যে মহারানী নেই? মহারানী নয়, মা মহারানী। হ্যাঁ হ্যাঁ, মহারানী, মহারানী নয়, মা মহারানী। সালাতের মুখে কথা বলতে হয়। এই আর মহারানী খাইতে দিচ্ছে। দরজা বন্ধ করে না না, এই ঘি গুড়ালা জানলো কি করে? আমি ধৈর্য ভুল তাই ভাই, তুই ব্যবসা করিস? হ্যাঁ, আমি মাকে বলতে এই যে চুপ করে বসে থাকো, আমরা হচ্ছে সোনাগাছির বাইজি, আমাদের গানে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? চড়িয়ে গাল নড়িয়ে দেবো, তেল দিয়ে গাল বসিয়ে ছেড়ে দেবো। আপনি তাহলে সুরা খাবেন তো? ও মা মেঘু খা। তাহলে খান, তাহলে একটু আমরা আনন্দ দিই। ও বন্ধু কালা চাঁদ,
এর আবার ঝোঁক উঠে গেল নাকি? কি মায়া লাগাইছো আরে পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। ও বন্ধু কালা জান কি মায়া লাগাইছো, বন্ধু কালা জান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। কি করছে আমার সাথে? এটা কি হচ্ছে? কিন্তু কি করব বলুন তো? প্রাণটারে বাঁধাছো তুমি আর নয়নের বানে, তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে। প্রাণটারে বাঁধাছো তুমি আর নয়নের বানে, তোমায় ছাড়া পাগল পারা মন থাকে না মনে। যৌবনের সুখ এ বুকে লুটাইছো, যৌবনের সুখ এ বুকে লুটাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালা জান কি মায়া লাগাইছো, বন্ধু কালা জান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। যৌবনের সুখ এ মনেতে লাগে, তোমায় পারা মন থাকে না, মন থাকে না ঘরে। যৌবনে লাগাইছো তুমি এই দেহে ফাগুন, করে দুয়া আসে আমার অঙ্গেতে ফাগুন। ভালোবাসার জানে এই মনটা ভুলাইছো, ভালোবাসার গানে আমার মনটা ভুলাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। তোমায় আমি ভুলবো না ও গো কালা জান, প্রাণ খুলিয়া তোমার সাথে গাইবো আমি গান। তোমায় আমি ভুলবো না ও হে কালা জান, প্রাণ খুলিয়া তোমার সাথে গাইবো আমি গান। নসিরনের যৌবন এ বুকে লুটাইছো, নসিরনের যৌবন এ বুকে লুটাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালা জান কি মায়া লাগাইছো, বন্ধু কালা জান তুমি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল কইরাছো। পিরিতিতে আমায় খুলে ফেলো গো, তাড়াতাড়ি আমায় খুলে ফেলো গো। বন্ধনের যাতনা সইতে পারি গো, বন্ধনের সইতে পারি গো, তাড়াতাড়ি আমায় খুলে ফেলো গো, তাড়াতাড়ি আমায় খুলে ফেলো গো। ভালো করে বেঁধে দাও, ভালো করে বেঁধে দাও। আমার বাটা সানা পালিয়ে এসো, পালিয়ে এসো। আমার বাবার টাকায় আমি ব্যবসা করতেছি, এ পঞ্চুটা পালিয়ে বাঁচবি তো। আমার বাবার টাকায় আমি ব্যবসা
ব্যবস্থা করতে এসেছিলাম ও দারোয়ান আছে কেলিয়া আদা ছাড়িয়ে দেবে কুস্তি বিজবো আজকে এ শালা মার খায় খাওয়া শালা অনেক চাবুক মেরেছিস শালা আমার বাবার টাকায় ব্যবসা করেছি তোর ইচ্ছা হবে না দিবি না তোমাকে বেঁধেছিস মেরেছিস কেন বে শালা এমন শিক্ষা দেবো রে শালা এক শিক্ষাতে শালা পাবে এই কি হলো? ও জমিদার বাবু, জমিদার বাবু, হ্যাঁ, এই ভালো করে নাচবে, বাজি আছে এখানে? ও জমিদার বাবু, বাজি পালিয়ে গেছে, আর ওই গুড়বালা আর ঘিবালা তোমাকে ঠকিয়ে বেঁধে পালিয়ে গেছে। হ্যাঁ, আমি তো গেলাম বাইরে। হ্যাঁ হ্যাঁ পালিয়ে গেছে। কত দূরে যাবে সদের না ধরে ছাড়বো না। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো অনুষ্ঠান আমাদের এখানেই শেষ।